নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ্গীতা সম্পর্কে আলোচনা করতে, যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লক্ষ্মীশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দ মহারাজজি। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্গীতার থেকে পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ থেকে 16 নম্বর শ্লোক। জ্ঞানেন তু তদ জ্ঞানং যেষাং নাশি তমাত্মনা তেষামাদিত্য বজ জ্ঞানং প্রকাশয়তি তৎপরম। অর্থাৎ যাদের আত্মবিষয়ক জ্ঞান দ্বারা অনাদি অজ্ঞান বিনষ্ট হয়, তাদের সেই আত্মজ্ঞান সূর্যের মতো পরম তত্ত্বকে প্রকাশ করে দেয়। অজ্ঞানতা অবিদ্যার জন্যই মানুষ মোহগ্রস্ত হয়। অজ্ঞানতা যায় কি করে? জ্ঞানের দ্বারা। শ্রীরামকৃষ্ণের ভাষায় নানা জ্ঞানের নাম অজ্ঞান। এক ঈশ্বর সর্বভূতে আছেন, এক নিশ্চয় বুদ্ধির নাম জ্ঞান। উপনিষদের মূল বক্তব্য হল এক আত্মাই সর্বভূতে বিরাজ করছেন, অখণ্ড সচ্চিদানন্দ, এছাড়া আর কিছু নেই। শ্বেতাসত্তর উপনিষদে আছে একো দেব সর্বভূতেষু গুরু, এক দেবতাই সকলের মধ্যে রয়েছেন। অথচ আমরা কিন্তু ব্যবহারিক জগতে বহু দেখি। এর কারণ মায়া। মায়ার জন্য বুঝতে পারছি না যে আমরাও সেই আত্মা। আমাদের লক্ষ্য হলো জ্ঞানের খড়গ দিয়ে সেই মায়াজালকে কেটে ফেলা, মায়ার পারে যাওয়া। হিন্দুরা মুক্তি পিপাসু, কিন্তু জ্ঞান না হলে মুক্তি নেই। শঙ্করাচার্য বলছেন কুরুতে গঙ্গাসাগর গমনং ব্রত পরিপালন মথবা ধ্যানম। জ্ঞানবিহীনে সর্বমনেন মুক্তির্ণ ভবতি জন্ম শতেন। লোকে গঙ্গাসাগরে যায়, কত রকম ব্রত পালন করে, দান ধ্যান করে, এর ফলে সব রকম পুণ্যই হয়তো হয়, কিন্তু জ্ঞান না হলে শত জন্মেও মুক্তি হয় না। মুক্তি কি? অজ্ঞানতার নাশ। এখন আমি অজ্ঞান, অর্থাৎ আমি যে ব্রহ্ম সেটা ভুলে গেছি। এর ফলে বাসনার দ্বারা তাড়িত হয়ে ভালো মন্দ নানা রকম কাজ করে যাচ্ছি, আর সেই কর্মফল ভোগ করার জন্য বারবার আমাকে জন্মাতে হচ্ছে। জন্ম মৃত্যুর চক্রে বারবার যাতায়াত করে চলেছি। সংসারে থেকেই তো ঠেকে শিখেছি, এর কোনোটাই নিত্য নয়। এই আছে এই নেই। সুতরাং এই যাতায়াত বন্ধ করতে হবে। এটা সম্ভব হয় একমাত্র জ্ঞান হলে, কারণ একমাত্র জ্ঞানই পারে কর্মবীজ ধ্বংস করতে। আমি আত্মহত্যা করলাম, তাতে কি আমার মুক্তি হয়ে যাবে? না, আবার আমি জন্মাবো, কারণ কর্মবীজটা রয়ে গেছে। অহং বুদ্ধি অর্থাৎ অজ্ঞানতাই হলো কর্মবীজ। এই আমিটাই হলো চিত্তের ময়লা, ময়লাটাই জ্ঞানকে ঢেকে রেখেছে। জ্ঞান স্বয়ং প্রকাশ। আকাশে সকালবেলা সূর্য উঠলে আলো ঝলমল করে ওঠে, রাতের অন্ধকার মুহূর্তেই কোথায় পালিয়ে যায়। ঠিক তেমনই স্বরূপ জ্ঞান হলে আমার ভেতরের জ্ঞান সূর্য জলজল করে ওঠে। জ্ঞানের আগুনে অজ্ঞানতা পুড়ে ছাই হয়ে যায়। শ্রুতি বলছেন জ্ঞান বাইরে নয়, আমার ভিতরেই। তত্ত্বমসি মানে তুমিই সে। অজ্ঞানতার জন্য তুমি নিজেকে দেহ বলে মনে করছো, কিন্তু আসলে তুমি ব্রহ্ম। অজ্ঞানতার আবরণকে সরিয়ে ফেলো, নিজের মধ্যে নিজেকে খুঁজে বের করো। খোঁজ নিজ অন্তপুরে। একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, জ্ঞান দুভাবে প্রকাশিত হয়, পরোক্ষ ও অপরোক্ষ। শ্রীরামকৃষ্ণের ভাষায় জীবই ব্রহ্ম। এখানে সর্ববস্তুতে পরমাত্মার আভাস থাকলেও এটা পরোক্ষ জ্ঞান। এই জ্ঞানের সাধন ও অনুভূতির ভিতর দিয়েই মহাবাক্য যথা তত্ত্বমসি বা অহং ব্রহ্মাস্মি শ্রবণ মনন নিদিধ্যাসন দ্বারা সে অপরোক্ষ জ্ঞান বা আত্মজ্ঞানের উদয় হয়। এই অপরোক্ষ জ্ঞানী জীব ব্রহ্মদর্শন করে থাকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গাতি নাশিনী,
জয় মা কালী।